পবিত্র কোরআন শরীফের মহা গুরুত্বপূর্ণ একটা আয়াত। এটা নিয়ে একটু আপনারা সিরিয়াসলি চিন্তা ভাবনা করে দেখবেন এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে সাম্যের কথা, ঐক্যের কথা, ভ্রাতৃত্বের কথা, একতার কথা, মিলনের কথা। হ্যাঁ, কিন্তু আমরা এই ভ্রাতৃত্বের কথা নিয়ে আমরা বিভেদ সৃষ্টি করি। দেখেন কি বলা হয়েছে এখানে। সূরা আরাফ অর্থাৎ পবিত্র কোরআন শরীফের 7 নম্বর সূরা আরাফের 157 নম্বর আয়াত অর্থাৎ 157। এখানে বলা হয়েছে যারা বার্তাবাহক নিরক্ষর রাসূলের অনুসরণ করে। যে সমস্ত লোকেরা বার্তাবাহক আছে, কে বার্তাবাহক আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটা নিরক্ষর, তার কথা বলা হয়েছে উল্লেখ করে যে তিনি তো উম্মি ছিলেন, তার কোনো তো যারা বার্তাবাহক নিরক্ষর রাসূলের অনুসরণ করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা হয়েছে, তাদের নিকট লিপিবদ্ধ আছে যার উল্লেখ তাওরাত ও ইনজিলে আছে। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে মেসেজ আসছে সেটা তাওরাতেও আছে, ইনজিলেও আছে, আর ভগবত গীতায়ও আছে। হয়তো মুসা আলাইহিস সালামের যে কাহিনীগুলো, সেই কাহিনীগুলো গীতায় পাবেন আর কি, যদি আপনারা দেখেন। কিন্তু অধিকাংশ মানুষ দেখে না, ফলে নিজেদের মধ্যেই বিভ্রান্তির সৃষ্টি হয়। তো এখানে কি বলা হয়েছে যে যার উল্লেখ তাওরাত ও ইনজিলে আছে, যে তাদের কি উল্লেখ আছে, কি যে উল্লেখ আছে সেই কথা বলা হয়েছে, যে তাদের সৎ কাজের নির্দেশ দেয় ও অসৎ কাজ নিষেধ করে। দুটো পথ, মাত্র দুটো পথ, এটা হচ্ছে সৎ পথ, এটা হচ্ছে অসৎ পথ। সে কথা বলা হয়েছে যে তাদের সৎ কাজের নির্দেশ দেয় ও অসৎ কাজ নিষেধ করে, যে তাদের জন্য পবিত্র বস্তু বৈধ ও অপবিত্র বস্তু অবৈধ করে, পবিত্র বস্তুকে বৈধ, অপবিত্র বস্তু অবৈধ, সৎ কাজ ভালো, মন্দ কাজ মন্দ, পরিষ্কার জলের মতো পরিষ্কার, সে কথা বলা হয়েছে। এবং যে তাদের ভার ও বন্ধন যা তাদের উপর ছিল তা তাদের মুক্ত করে। সুতরাং যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে, এবং যে আলো তার সাথে অবতীর্ণ হয়েছে, যে আলো মানে কি, এই যে জ্ঞানের আলো যেটা অবতীর্ণ হয়েছে, তার অনুসরণ করে, তারাই সফল কাম। কার কথা? পবিত্র কোরআন শরীফের কথা। অর্থাৎ এই যে তাওরাত, জব্বুর, গীতা, যেহেতু মুসা আলাইহিস সালামের সংক্রান্ত বিষয়টা এই আয়াতে আছে, এই সূরাতে আছে, এই জন্য বললাম যে আপনারা যদি ভগবত গীতার বিষয়গুলো জানেন, তাহলে সেই যে শ্রীকৃষ্ণের পর যে ভগবত গীতা অবতীর্ণ হয়েছিল সেই কথা, তারপরে ওটা যদিও এখানে উল্লেখ নাই, এটা আমি যোগ করছি, আর তাওরাতে যা আছে, ইনজিলে যা আছে, কোরআনে তাই আছে। ধন্যবাদ সবাইকে। আপনারা এই আয়াতটা দেখবেন, আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ দেবেন সূরা আরাফ আয়াত নম্বর 157, দেখবেন যে আপনাদের ভিতরে একটা ঢেউ খেলে যাবে। ধন্যবাদ সবাইকে।